হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শীতকাল প্রায় শেষের দিকেই, তাই শীতের রাজা হচ্ছে পালং শাক। তো এই রেসিপিটা না করলেই হয় না। তো আজকে আমার রেসিপি হচ্ছে পালং পনির রেসিপি। তো প্রথমেই আমি 1 মিনিটের মতো শাকটাকে আমি চিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। চিনি দেওয়ার কারণ হচ্ছে যে শাকের কালারটাকে খুব স্ট্রং রাখে। এরপর আমি নিয়ে নিলাম ঠান্ডা জল, একদম চিল ঠান্ডা জলে দিয়ে দিলাম শাকটাকে। জল থেকে একদম আমি ছেঁকে নেব। নিলাম মিক্সিং বোল। এরপর অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা, ওইটাকে পেস্ট করে নেব। আসুন মূল রান্নায় আমি নিয়ে নিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, 3টা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ, দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। সঙ্গে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর গুঁড়ো মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর 2টো ছোটো সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। এরপর মূল যেটা উপকরণ পালং শাকের পেস্টটাকে দিলাম। দেখুন কালারটাই দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। দিয়ে দিলাম কসুরি মেথি, অন্যদিকে পনিরটাকে আমি স্লাইস করে কেটে নেব। পনিরের শেপটা আপনারা আপনাদের নিজেদের মতো দিতে পারেন। 2 মিনিট কুক করার পর পনিরটা দিয়ে দিলাম। ওপর নিচ ভালো করে মশলা ও শাকের সঙ্গে যেন মিশিয়ে যায়। 2 মিনিট কুক করব। হয়ে গেছে। যে রেডি। এরপর সার্ভ করার পালা। দেখেই খুব লোভনীয় লাগছে, খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল, অসাধারণ। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমি পোলাও দিয়ে সার্ভ করেছিলাম। এটা নান, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, গরম ভাত সব কিছুর সঙ্গেই যাবে। খেতে দুর্দান্ত হয়েছিল সত্যি। আপনারা অবশ্যই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।